ভিউয়ার্স, এই মুহূর্তে রাজধানী ঢাকার মেট্রো রেল স্টেশন দক্ষিণ সংলগ্ন একটি জায়গায় রয়েছি। এখানটায় দেখতে পাচ্ছেন যে কৃষকরা খুবই সুন্দর একটি সবজি ক্ষেত করেছে। ওই পাশটায় হচ্ছে লেকের পানি রয়েছে, এই পানি থেকে এই পতিত জমিগুলো ওনারা চাষ করছেন। আচ্ছা চাচা, এখানে কি কি সবজি চাষ করেছেন আপনি? আমি ধরেন কবি লাগাইছি, আবার লাউ লাগাইছি, আবার এই কুই শাক লাগাইছি, এবং কি পালং শাক লাগাইছি, ধনিয়া লাগাইছি, এইসব। ও, তাহলে ভালোই সবজি হচ্ছে মনে হচ্ছে না? আবার মূলা লাগাইলাম। ওই যে এগুলো হচ্ছে মূলা, হ্যাঁ। এই যে কলা গাছ দেখা যাচ্ছে, এগুলো কারা লাগিয়েছে? এই যে আমি লাগাইছি। আপনিই লাগাইছেন? জি। এই পেঁপে গাছটাও কি আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক, সুন্দর। এই লেকের পানি থেকে এগুলো চাষ করতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভিউয়ার্স, এই যে মেট্রো রেল স্টেশন উত্তর এবং দক্ষিণের মাঝখানে যেই পতিত জমি রয়েছে, সেগুলোতে কৃষকরা সুন্দর সবজি চাষ করেছেন। এই যে আমি এখন যে একটি মূলা ক্ষেতে রয়েছে, এই যে এগুলো হচ্ছে মূলা। ওই পাশটাই হচ্ছে কবি ক্ষেত, তারপরে ওই যে সামনে হচ্ছে পেঁপে গাছ, আর এই পাশটাই হচ্ছে লেক। লেকের পানি থেকেই মূলত এখানকার যেই শাকসবজিগুলো চাষ করা হচ্ছে। আর এই যে শাকসবজিগুলো দেখছেন, এগুলো মেট্রো রেল স্টেশন উত্তর এবং দক্ষিণে মাঝখানে একটি বউবাজার রয়েছে। প্রতিদিন হচ্ছে এই বাজারটি বিকেলে বসে, এবং বিকেলের সময়টাতে এখানকার একদম যারা কৃষক নিজের হাতে যেই সবজিগুলো চাষ করেছেন সেগুলো তারা নিয়ে যান। সুন্দর একটা জায়গা এটি। চাইলে আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন। আসলে প্রচুর পাখির কলকাকলি শব্দ, পাখির ডাক, পাখি এগুলো দেখতে পাবেন। এখানকার নীরবতা, সৌন্দর্য সব কিছু উপভোগ করতে পারবেন। আসলে শহরের এই কোলাহল ছেড়ে যদি একটু গ্রামের একটা ফিল নিতে চান, তাহলে এই সুন্দর জায়গাগুলোতে আপনারা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। সামনে একটি পেঁপে গাছে একটি পাখি, এই যে পাখিটি উড়ে গেল আমি যাওয়ার সাথে সাথেই। ভালো লাগছে এই জায়গাতে এসে। এই গাছটিতে দেখা যাচ্ছে দুটি পেঁপে। দেখেন, জায়গাটা সুন্দর আসলে। নীরবতা উপভোগ করার জন্য, যদি মানে শহরের মধ্যে তো আসলে নীরব জায়গা খুব কম, বা এরকম ঘোরার জায়গা খুবই কমই রয়েছে। চাইলে আপনারা মেট্রো রেলে করে এই জায়গাগুলো থেকে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে।